হ্যালো সবাইকে, চলো তোমাদের সাথে রেডি হইতে হইতে একটু গল্প করি। কারণ রেডিটা হচ্ছে একটা জায়গায় যাব। আজকে হচ্ছে ফাতেমার বার্থডে। ফাতেমা মানে হচ্ছে রুয়া ভাইয়ার মেয়ে, মানে ফাতেমা আমার ভাস্তি হয় সম্পর্কে। তো তার বার্থডে, সেজন্য হচ্ছে কিছু গিফট কিনবো। যদিও আমি গতকালকে রাতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড অনেক সিক ছিল। ও হচ্ছে অনেক জ্বর ছিল গত 3 দিন, সেই জন্য আমি আর কালকে যেতে পারি নাই। এই জন্য আজকে বাহিরে একটু বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, বাইরে বৃষ্টি একটু বৃষ্টি আছে। তারপরও আমি যাব গিফট কেনার জন্য, কারণ বাচ্চা মানুষ গেলে অনেক হ্যাপি হবে এই জন্য। তো বাই দ্য ওয়ে, আমি জাস্ট শুধু চুলটা বাঁধবো। অনেক গরমও লাগতেছে, আবার হচ্ছে চুলটা এত বেশি বড় হয় না যে আমি একটু ই করবো, এমনই থাকা। ফাতেমার বার্থডে, ও হচ্ছে চাইছি একটু মিনিসোতে যাবো, কিন্তু মিনিসোতে যাওয়ার সময় নেই, একা একা যেতে পারবো না। ভাবির বার্থডেতে আমি একদম ঠিকঠাক 12টার মধ্যে গিয়েছিলাম, কিন্তু ফাতেমারটা তো চাইছিলাম যে একদম 12টার মধ্যে যাব, কিন্তু ব্যাড লাগ। এটা নিয়ে আমি বেশি করে রাখছিলাম যে ভাবির বার্থডে মানে অতটা এক্সাইটেড কাজ করে নাই যে সারপ্রাইজ দিব বা এসে, কিন্তু হ্যাঁ নর্মাল দিব এরকম। কিন্তু ফাতেমার বার্থডেতে একটু অন্যরকম করে সারপ্রাইজ দিতে চাইছিলাম, কিন্তু ভাগ্যক্রমে সেটা হয় নাই। আমার হাজব্যান্ড এত সিক ছিল, তারপরও যেতে চেয়েছিলাম, কিন্তু আর যেতে পারি না। অনেক জ্বর ছিল, প্রায় 103-104 এরকম জ্বর আপ ডাউন করতেছিল, সেই জন্য। তা আজকে একটু সুস্থ, আর সুস্থ না হলেও আমি একা যাইতাম, গিয়ে আমি অ্যাটলিস্ট ফাতেমার সাথে দেখা করে আসতাম। তো সো আমি রেডি, চলো আমি কি গিফট কিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সারপ্রাইজ বলতে কি মানে ওইভাবে আর হবে না, কারণ হচ্ছে প্রায় শেষ। আমি যেতে যেতে তাও 10টা বেজে যাবে, 10টা-11টা বাজতে পারে, কারণ আমি এখান থেকে যাবো, গিফট কিনবো, দেন কেক কিনবো, দেন আবার বাসায় আসবো, দেন মানে ভাবির বাসায় যাবো। তো যাই হোক, চলো আমি কি কি গিফট কিনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।